আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালনে ব্যস্ত সময় পার করছে রংপুরের খামারিরা। খামারের এসব গরু বছরখানেক আগে দেশের বিভিন্ন হাট থেকে ক্রয় করে খামারিরা শুরু করেন লালন পালন। দেশীয় পদ্ধতিতে মোটা তাজাকরণ করায় এ অঞ্চলে গরুর চাহিদা সবচেয়ে বেশি। গরু অনেক শৌখিন, সুন্দর এবং দেশি গরু আর কি এখানে, এবং প্রাকৃতিক খাবার দিয়ে এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। গরু হলে তো আমরা ব্যবসাদাররা যারা খামার তারা তো লাভজনক হতে পারবে না। খামারিরা জানান এবছর গোখাদ্যের দাম বেশি হওয়ায় গরু পালনে খরচ বেড়েছে দ্বিগুণ। তাই ঈদের আগে দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির কথা জানান তারা। এতে ন্যায্য মূল্য না পাওয়ার সংখ্যায় রয়েছেন খামারিরা। পার্শ্ববর্তী দেশ থেকে গরু ছেড়ে দেওয়া হয় বা গরু আসে অবৈধভাবে, তাই আমরা শঙ্কার মধ্যে আছি যে আসলে আমাদের যে বিনিয়োগ করেছে সেটা তার সাথে আমাদের যে খরচ হয়েছে এইটা উঠলেই আমাদের কাছে আমরা মনে করি যথেষ্ট। কুরবানির ঈদকে সামনে রেখে এবার রংপুরের চাহিদার চেয়ে বেশি প্রস্তুত করা হয়েছে কুরবানির পশু, বলছেন প্রাণী সম্পদ বিভাগ। এতে জেলার চাহিদার চেয়ে বাড়তি পশুগুলো পার্শ্ববর্তী জেলাগুলোতেও সরবরাহ করা যাবে। খামারিরা সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য খেয়ে এগুলো কোরবানির জন্য উপযুক্ত করে তুলেছেন। কোরবানির হাটে আমরা মোবাইল ভেটেরিনারি ক্লিনিকের মাধ্যমে তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দেশের খামারিদের কথা চিন্তা করে ভারতীয় গরু যাতে প্রবেশ করতে না পারে সেজন্য প্রশাসনকে কঠোর হবার আহ্বান খামারিদের। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।